নমস্কার বন্ধুরা, এবার আমরা অনুশীলনী 8.1-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, বলেছে চিত্র থেকে tan p মাইনাস cot r নির্ণয় করো। তো দেখো, এখানে চিত্রতে আমাদের ভূমি এবং অতিভুজ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ভূমির মান দেয়নি। তো আমাদের প্রথমে ভূমির মান নির্ণয় করতে হবে, তারপর এই যখন তিনটার মান বের হয়ে যাবে তখন আমরা tan p মাইনাস cot r নির্ণয় করব। চলো শুরু করি। আমাদের একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, এদের অতিভুজ 13 সেন্টিমিটার, ভূমি হচ্ছে লম্ব হচ্ছে 12 সেন্টিমিটার, ভূমির মান দেয়নি, এটা নাম হচ্ছে পি কিউ আর। এখানে তারা কিউটাকে সমকোণ করে দিয়েছে। আচ্ছা, এবার বলেছে আমাদের tan p মাইনাস cot r নির্ণয় করার জন্য tan p মাইনাস cot r নির্ণয় করতে হবে। চলো ধরো, এখানে আমাদের কি কি দেওয়া আছে, পি কিউর মান দেওয়া আছে। পি কিউ হচ্ছে কি আমাদের 12 সেন্টিমিটার, পি আর দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। আমাদের প্রথমে কিউ আর নির্ণয় করতে হবে, কারণ এই যে অনুশীলনী 8.1 আমাদের প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে আমাদের তিনটা বাহুর মান আগে নির্ণয় করতে হবে। যদি আমরা তিনটা বাহুর মান নির্ণয় করতে পারি বা আমাদের কাছে থাকে, তাহলে আমরা অতি সহজেই এটা সমাধান করতে পারবো। তো দেখো কীভাবে নির্ণয় করি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজে আমরা জানি কোনো কিছুর যদি দুটো বাহুর মান দিয়ে দেয় এবং 3 নম্বর কোনো বাহুর মান দিয়ে নেই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে সেটা মান নির্ণয় করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে কী দেওয়া আছে এখানে লিখতে পারো। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। এখানে অতিভুজ কত দেওয়া আছে, পি আর, যেটা হচ্ছে এটা আমাদের অতিভুজ। কারণ কোনো সমকোণী ত্রিভুজের যেটা দীর্ঘতম বাহু থাকে সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। মনে রাখবে, দীর্ঘতম বাহু যেটা সেটাই অতিভুজ, মানে পি আরটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে পি আর, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার। ভূমি হচ্ছে আমাদের এটা কিউ আর স্কোয়ার, প্লাস লম্ব হচ্ছে আমাদের পি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিচ্ছি। পি আর এর মান হচ্ছে আমাদের 13, তাহলে 13 স্কোয়ার ইকুয়াল টু কিউ আর এর মান নির্ণয় করতে হবে, তো এটা এজ ইট ইজ থাকবে। আর পি কিউ স্কোয়ার হচ্ছে কি আমাদের 12 স্কোয়ার। এবার 13 স্কোয়ার হচ্ছে 169 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার, যেটা 12 স্কোয়ার হচ্ছে 144। এবার আমরা যদি কিউ আর এর মান নির্ণয় করতে হয়, তাহলে এই যে 144টাকে সাইড চেঞ্জ করতে হবে। আচ্ছা, তোমরা এটাকে এভাবে লিখতে পারো, আগে রাইট সাইডে যেগুলো আছে সেগুলোকে আগে লিখে নাও, তারপরে লেফট সাইডের যেটা আছে সেটাকে রাইট সাইডে নিয়ে নাও। কিউ আর স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু 169, এবং কিউ আর ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 169 মাইনাস 144 ইকুয়াল টু হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 25। তাহলে আমাদের কিউ আর স্কোয়ার হচ্ছে 25, তাহলে কিউ আর কত হচ্ছে, কিউ আর হচ্ছে √25। স্কোয়ার দিকে গেলে √, হয়ে যাবে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 25 স্কোয়ার মানে 25, √25 মিনস 5 স্কোয়ার ইকুয়াল টু 5। তো কিউ আর এর মান নির্ণয় হয়ে গেছে আমাদের 5 সেন্টিমিটার। এবার আমাদের তিনটা বাহুর মান দেওয়া আছে,
এবার তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম এই 8.1 এর জন্য একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, একটা টেকনিক মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে পিবিবি এবং এইচএইচবি। তো পি হচ্ছে কি আমাদের সাইন, বি হচ্ছে আমাদের কস, পি হচ্ছে আমাদের ট্যান। ঠিক সেমভাবে বি হচ্ছে আমাদের এদিকে ট্যানের অপোজিট হয়ে যাবে কট, এটা হচ্ছে হয়ে যাবে কসের অপোজিট কি আছে, কসের অপোজিট হয়ে যাবে সেক, এবং সাইনের অপোজিট হয়ে যাবে কসেক। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সাইন কস ট্যান মানে পিবিপি, এর ঠিক নিচে হয়ে যাবে এইচএইচবি, পিবিপি এইচএইচবি। তো প্রথমে লিখবে সাইন, পির উপরে সাইন, কস ট্যান, তার ঠিক নিচে ট্যানের অপোজিট হয়ে যাবে কট, কসের অপোজিট হয়ে যাবে সেক, এবং সাইনের অপোজিট হয়ে যাবে কসেক। তো এইভাবে আমরা মান নির্ণয় করতে পারবো। এবার আমাদের দেওয়া আছে, দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে টেন পি মাইনাস কট আর নির্ণয় করার জন্য। তাহলে আমাদের প্রথমে টেনের মান নির্ণয় করতে হবে, টেন পি, তারপরে কট আর, তারপর দুটোটা মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে লিখতে পারি টেন পি ইকুয়াল টু কী হচ্ছে, টেন পি, টেনের জন্য আমরা কী জানি, টেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে, দেখো টেন, এটা হচ্ছে টেন বি পি বাই বি, পি বাই বি, পি মানে কি, পি মানে পারপেন্ডিকুলার, এবং বি হচ্ছে কি আমাদের বেজ, পারপেন্ডিকুলার বাই বেজ। তো এখানে দেখো পি কোণের সাপেক্ষে আমাদের জানতে হবে টেন মানে কি, দেখো টেন মানে হচ্ছে গিয়ে পি বাই বি, এখানে দেওয়া আছে টেন মানে পি বাই বি, পারপেন্ডিকুলার বাই বেজ মানে লম্ব বাই ভূমি। তো এখানে আবার দেওয়া আছে পি, দেখো পি আছে মানে পি কোণের সাপেক্ষে, পি কোণের সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হবে, দেখো পি কোণের সাপেক্ষে আমাদের চিত্রের মধ্যে দেখতে হবে পি কোণ, এই যে পি কোণ, পি কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এর বিপরীত, মানে এই যে কোণটা এটা হচ্ছে আমাদের পি কোণ, তার বিপরীত মানে এটা, এটা হচ্ছে গিয়ে আমাদের লম্ব মানে কিউআর, কিউআর হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা, কিউআর যদি আমাদের লম্ব হয় তাহলে ভূমি হবে এর সন্নিহিত বাহু। আমরা জানি কি যে কোনো কোণের বিপরীত বাহু যেটা আছে সেটা হবে আমাদের সর্বদা লম্ব, এবং তার পাশে যেটা থাকবে সন্নিহিত সেটা হয়ে যাবে আমাদের ভূমি, যে কোনো কোণের সাপেক্ষে হতে পারে এটা। তো পি মানে হচ্ছে গিয়ে পি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে গিয়ে কিউআর, আর ভূমি হচ্ছে গিয়ে পি কিউ। কিউআর বাই পি কিউ। এবার এটার মান কত হচ্ছে, কিউআর ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আর পি কিউ হচ্ছে গিয়ে আমাদের 12 সেন্টিমিটার, ইকুয়াল টু 5/12। এবং সেমভাবে কটার, কটার আচ্ছা, এবার দেখো যদি টেন থিটা ইকুয়াল টু হয় আমাদের পি বাই বি, তাহলে কটের কী হবে, বি বাই পি। তাহলে আমাদের কট হচ্ছে গিয়ে বি বাই পি মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো এখানে কট আর কোণের সাপেক্ষে বলেছে, আর কোণের সাপেক্ষে, আর কোণের সাপেক্ষে, আগেরটা ছিল টেনের ক্ষেত্রে ছিল পি কোণের সাপেক্ষে, আর কটের ক্ষেত্রে হচ্ছে আর কোণের সাপেক্ষে। তো আর কোণের সাপেক্ষে, এই যে আর কোণের সাপেক্ষে আমাদের ভূমি কোণটা হবে, ভূমি হবে কিউআর, আর ভূমি আর কোণের সাপেক্ষে ভূমি হবে কিউআর, কারণ এটা সন্নিহিত বাহু। তো কিউআর এবং বাহু ভূমি অতি লম্ব কোণটা হবে, লম্ব হয়ে যাবে আমাদের পি কিউ, পি কিউ যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের লম্ব। দেখো এটা হচ্ছে কি আমাদের কিউআর বাই পি কিউ। আবার যদি তোমরা না বুঝে থাকো আবার বলে দিচ্ছি, আর কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব, যেটা বিপরীতে থাকবে সেটা লম্ব। তো এবার মান কি হচ্ছে, দেখো কিউআর এর মান আগের মতোই 5/12। এবার আমাদের বলেছে তারা যে টেন পি মাইনাস কটা নির্ণয় করার জন্য, তাহলে therefore টেন পি মাইনাস কটার ইকুয়াল টু, টেন পির মান হচ্ছে 5/12 মাইনাস কটারের মান হচ্ছে 5/12। তাহলে এটা প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে আনসার হয়ে যাবে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নেবে।